2001 সালে বাম সরকারের আমলে রাজ্যে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করতে এসেছিলেন কেশপুরে। সভা শুরু হওয়ার আগে কেশপুর ব্লকের ছুতারগেড়া এলাকার মিছিল রথে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে সিপিএমের হারমাত বাহিনীর বর্বর আক্রমণ করেছিল। এরই প্রতিবাদে গর্জে উঠলেন কুণাল ঘোষ। এই সীমান্তটা পাহারার দায়িত্ব তো বিএসএফ, ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে, অমিত শাহের দপ্তর, নরেন্দ্র মোদীর সরকার। এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না, তাদের ব্যর্থতা পুরোটা। এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয়, কয়েকদিন আগে ত্রিপুরা, অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে। তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন? তারা তো পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ। কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে 15 কিলোমিটার বিএসএফ এর জুরিসডিকশন ছিল, বাড়িয়ে 50 কিলোমিটার করে নিল। আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য, আসল সীমা রেখাটাকে পাহারা দিতে পারছে না, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে, ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে। বিএসএফ এর কোনো অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লির ইঙ্গিতে চলে থাকে তাহলে কে বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা, সেগুলো তো তদন্ত করে দেখার বিষয়। সেরকম ভাবে দেখার ঠিক না। নিশ্চিতভাবে বাইরের লোক আসছে। আমি তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে, সিপিএম জমানায় বহু ঘটেছে, অন্য রাজ্যেও বাইরের রাজ্য থেকে লোক এসে গন্ডগোল করে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমরা এখানে আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে সে অস্ত্র নিয়ে হোক, কোনো সিপারি নিয়ে হোক, এরা এসে কোনো অশান্তি করে যায়, তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর। ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে, বিহার বা ঝাড়খণ্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে, তাহলে বিহারের পুলিশ প্রশাসন আরো সতর্কভাবে দেখতে হবে। আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে, আরো কি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন? সতর্কতা সবসময় দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে, কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী সবসময় আরো সতর্কতা, আরো সক্রিয় পদক্ষেপের কথা বলছেন। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।